হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ। আমি দুর্গাপুরে হোস্টেল ইভেন্টে ক্রাউনে খুব সুন্দর একটা ক্যাফে আর একটা ইভেন্ট রান করি। আর সকাল সকাল যে হারে বৃষ্টি হচ্ছিল, তাই আমি ভাবলাম যে স্কুটিটা না বার করে বরঞ্চ টোটো করে চলে যাই বাজারে। আর যেহেতু আমার বাবা মা কিছুদিনের জন্য কর্মসূত্রে শহরে বাইরে গেছিলো, তো আমার উপর ছিল বিশাল দায়িত্ব। কারণ আমার নিজের ক্যাফে দেখার সঙ্গে সঙ্গে পুরো হোটেলটা প্লাস আমাদের ক্যাটারিং তিনটেকে আমাকে একদিনে রান করাটা একটা খুব চাপের কাজ ছিল আমার পক্ষে। যাই হোক, মোটামুটি তাই বাজারগুলো কমপ্লিট করে আমরা চলে এলাম আমার হোটেলের দিকে। আজকে আবার আমাদের কাছে শুভজিৎ দাদা ভাই হর্ষবর্ধন রোড থেকে তার মেয়ের বার্থডের জন্য 50 জনের একটা ডিনারের অ্যারেঞ্জ করতে বলেছিল। তো আমাদের শেফরা সেই মতো কাজ শুরু করে দেয়। আজকে মেনুটা ছিল খুব সিম্পল আর খুব সুন্দর একটা ইন্টারেস্টিং মেনু ছিল। তো আমাদের সেইভাবে কাজ শুরু হয়। তোমার সাথে মেনুটা শেয়ার করে দিই। আজকে আমাদের মেনুটা ছিল হচ্ছে স্লাড সস, ভেজ কাটলে স্লাড সস, পানির পাসিন্দা, বাটার নান, ডাল মাখনি, এগ চিকেন ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, চাটনি, পাঁপড়। আর মিষ্টি আইসক্রিমটা দাদাভাই নিজেরাই আমাদের এনে দিয়েছিলেন। হ্যাঁ, আর কিছু হয়তো ওখানে গেস্ট ছিলেন আমাদের, যারা একদম পিওর ভেজ, যারা অনিয়ন গার্লিকটা যারা চলবে না, তাদের জন্য আমরা করেছিলাম ডাল মাখনি অবলিক কাশ্মীর আলুর দম, আর এদিকে তোমার চিকেনের অবলিকে করেছিলাম হচ্ছে পনির একটা আইটেম। যাই হোক, আর রাইসটা কিন্তু পুরো একটা কিছু মানে অল্প রাইস করলাম, যেটা ভেজ ফ্রাইড রাইস পুরো ছিল। তো আমাদের টোটো চলে আসছে, তো আমরাও সে তাড়াতাড়ি করে খাবারগুলো লোড করে নিই এবং লোড করে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে। আমরা গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ পরেই দেখি কেক কাটার ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে। সেইভাবেই কাজ শুরু হয়। আর এই যা কথা বলছো সুরেশ দাদা ভাই, এটা হচ্ছে সুরেশ দাদা ভাই। এনার সঙ্গে 2-2.5 বছর আগে প্রায় আমাদের প্রথম পরিচয়। কিন্তু সেই একদিনের পরিচয় দাদার সঙ্গে কিন্তু আমাদের একটা আলাদাই মানে সম্পর্ক হয়ে গেছে দাদা ভাইয়ের সঙ্গে। তো যাই হোক, দাদার ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই আমার। দাদার সঙ্গে আমার সম্পর্কটা আলাদাই সম্পর্ক। তো আস্তে আস্তে গেস্টদের আসা শুরু হয়ে যায়। তো আমরাও সেরকম মানে যেই গেস্টদের আসা শুরু হয়ে যায়, তো আমরাও চেষ্টা করি গেস্টদেরকে ভালোভাবে সার্ভ করে খাওয়ানোর। আর আমি এই কাজের আজ যেহেতু কাজের প্রচণ্ড চাপ ছিল, তাই প্রতিটা ভিডিও সেভাবে ভালোভাবে নিতে পারিনি। লাস্টের দিকে মনে পড়ে যে না, আমি তো খাবারের ক্লিপগুলোই নিইনি। তো যাই হোক, লাস্টে যেটুকু পেরেছি, যখন খাবারগুলো যেটুকু পেরেছিল তখন ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু চাপের কারণে শুয়ে তুলতে পারিনি, তোমাদের দেখাতেও পারিনি তোমাদেরকে আমি। তো আমি চেষ্টা করবো পরে ভিডিওগুলো যেন একটু বেটার করার, আর সব কিছু যেন পুরোপুরি দেখাতে পারি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সম্পূর্ণভাবে তোমাদের ভিডিওগুলো দেখানোর। যাই হোক, তারপরে গেস্টদের আস্তে আস্তে ভিড় শুরু হয়। আমাদের যে সার্ভিস বয়রা ছিল, তারা কিন্তু খুব সুন্দর করে যত্ন করে গেস্টদের খাওয়ানো শুরু করে। প্রতিটা গেস্টই কিন্তু আমাদের প্রতিবারের মতোই, বা আমরা আগেও যখন কাজ করছি, খুবই নাম করে, খুব পছন্দ করে খাবারের। এইভাবে ক্রাউনের মেম্বাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আরও একটা ইভেন্টকে সাকসেসফুলি কমপ্লিট করলো। আজকে ভিডিওটা